মা, আমি তোমার জন্য কি রান্না করব? তুমি কি খাবে? তোর যা খুশি তাই রান্না কর, তুই যেটা রান্না করবি সেটাই আমার ভালো লাগে। ঠিক আছে মা, তোমার যা পছন্দ আমি সেগুলোই রান্না করব। মা, একটা কথা, তোমার কথা মতো আমি তোমার জামাইকে সন্তান নেওয়ার বিষয়টা বলেছিলাম। জামাই বাবাজি কি বললো? কি আর বলবে বলো? বলেছে যে তার মেয়ে যতদিন বড় না হবে ততদিন নাকি আর কোনো সন্তান নেবে না। আমি আগেই জানতাম জামাই বাবাজি এই কথাই বলবে। শোন, আমার কোনো কথা তোর ভাল লাগে না, আমি যেটাই বলি সেইটাই তোর কাছে খারাপ লাগে। আমি তোর মা, আমি কিন্তু তোর ভালো চাইবো। হ্যাঁ মা, আমি তোমার মেয়ে, কিভাবে আমার অধিকার আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওমা, সুমা আজকে স্কুলে গেল না কেন? বিআই সাহেব, আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনার আদরে শয়তান নাতনি কেন স্কুলে জানায় তার জন্য কি আমার মেয়ে দায়ী? হ্যাঁ, আপনার শয়তান নাতনিরে স্কুলে পাঠানোর চুক্তি কি আমার মেয়ে নিছে? আপনি কথা বলতেছেন কেন বিয়াই? আমি তো আপনাকে কথা বলতে বলি নাই। যাকে প্রশ্ন করতে সেই উত্তরটা দিবে। ও, আমার উত্তরটা আপনার ভাল লাগে নাই? এই তুই দিয়ে দে তো উত্তরটা। ঠিক আছে, আমি বলছি। আমার হাতে অনেক কাজ ছিল, তাই আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি। আর তাছাড়া সবসময় কি আমার স্কুলে পাঠাতে হবে নাকি? কেন, আপনার নাতি কি অনেক ছোট বাচ্চা যে সে একা একা স্কুলে যেতে পারে না? বৌমা, এই সুমার জন্য কিন্তু তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে এই বাড়িতে এনেছি। এই মেয়ের সাথে দুর্ব্যবহার করার আগে তোমার ভাবা উচিত ছিল। বাবা, আমার যা ভাবার আমি ভেবেছি, এই নিয়ে আপনি আমার সাথে আর একটা কথাও বলবেন না। বৌমা, তোমার এই হঠাৎ পরিবর্তনের বিষয়টা কিন্তু আমি বুঝতে পারছি। একটা কথা বলি তোমাকে, কারো কথা শুনে আমাদের এই সোনার সংসারটাকে নষ্ট করে না বৌমা। দেখলি দেখলি তোর শ্বশুরের কথাবার্তার স্টাইল? হ্যাঁ, কি বলে গেল সে? একটু থাকলা শুন, সে কি ভাবছে? সে কি মনে করছে আমি বুঝি নাই? সে কারে মিন করলো? আমারে বুঝাইলো, আমারে যে আমি তোরে বুদ্ধি দেই। মা, কুল, আমি তো তোমারই মেন, তাই না? শুধু একটু ওয়েট করো, দেখো আমি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাবা এখানে নিয়ে এসো কেন বলো? রাসেল দেখ, বাসাতে বৌমা আছে, সব কথা তো আর মনে কর যে বৌমার সামনে বলা যায় না, মানে সমস্যা হয়। আমি ভাবছিলাম বৌমা সুমারে পাইয়া খুব খুশি হয়েছে, আসলে তা না। বৌমার আজকে যে রূপ দেখলাম তাতে তার উপর আমার বিশ্বাস উঠে গেছে। আমার মনে হয় না সুমারে বৌমা নিজের মাইয়া মনে করে। বাবা, চাঁদনি নিজের সন্তান চায়। চাঁদনির মুখের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কেন যে চাঁদনি এমন বদলে গেল। তুই বৌমার সাথে সরাসরি কথা বল, জিজ্ঞেস কর তার সমস্যা কি, কিসের জন্য এরকম করতেছে। বাবা বাবা জানো, মা আমাকে শুধু কষ্ট দেয়। মা পচা হয়ে গিয়েছে। শুনলি, সুমার নিজের মুখের কথা, এটা কি তুই শিখে দিছস না আমি শিখে দিছি? এই কথাটা কি লেগেছে জানাস? মনে অনেক কষ্ট পাই এই কথাটা কইছে। বাবা, আমার মনে হচ্ছে আমি বিয়ে করে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। এ বেটা, এরকম করে বাবস কেন? হ্যাঁ, হন, যেই জায়গায় সমস্যা আছে সমাধানও আছে। সমাধান কিভাবে করা যায় সেইটাই খুঁজে বার করবে না। ঠিক আছে বাবা, তা আমি দেখতেছি কি করা যায়। আমি আসি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদু জানো, আমার না মায়ের আদর খেতে খুব ইচ্ছা করছে। মা তো আমাকে ভালোই বাসে না। তাতে কি হয়েছে? আমি দাদু আছি না, আমি তোমাকে আদর করব, ভালোবাসবো। হ্যাঁ, চলো আজকে তোমাকে আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ, আমার দাদু ভাই রে। এই তোর জামাই লগে তোর কথা বলতে বলছিলাম, কথা বলছিলি না, বলতে পারস নাই? মা, আমি কি করে কথাটা বলবো আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আর তার মধ্যেই সেদিন আমি ওই যে বাচ্চা নেওয়ার ব্যাপারটা বললাম, ওটাতেও ও মাইন্ড করছে। এখন যদি আবার এই সম্পত্তির কথা বলি তাহলে কি ভাববে বলো না? এই জন্য না আমি অনেক কিছু ভেবেচিন্তে বলতে পারতেছি না। আপনার কথা বলতেছেন? ঠিক আছে, আমি তাহলে পরে আসি। আরে বাবা, কিসের পরে আসবা? আমি তো তোমার মা হই না? মার সামনে কথা বলতে, মার কথা শুনতে লজ্জা কি? বস, বসানি। মা, চাঁদনির সাথে আমি কয়েকটা কথা বলতে চাই। তুমি আমার সাথে কথা বলবা? কি কথা বলবা?
আমার মেয়ে সোমা, তুমি তাকে আগের মতো ভালোবাসো না। মা বলতে পাগল মেয়েটা, অথচ তুমি তাকে দেখতেই পারো না। শোনো বাবা, তুমি আমার মেয়েকে সন্তান নিতে না করছো, তোমার মেয়েকে ওকে লালন পালন করতে কইছো। হ্যাঁ, কথা হলো কি বাবা, তোমার মেয়ে লালন পালন করে আমার মেয়ের লাভ কি? তাই বলে এই ছোট্ট বাচ্চার সাথে এমন আচরণ করবে মা? আচ্ছা, তুমি একটা কাজ করো, আমার মেয়ের নামে তোমার এই বাড়ি অথবা অন্য কোনো সম্পত্তি লেখা দাও, দেখবা আমার মেয়ে তোমার মেয়েকে একেবারে মাথায় তুলে রাখবে, সব সময় তোমার মেয়েকে আদর যত্ন করবে, ভালোবাসা দিবে, তোমার মেয়ের এত আদর দিবে ও বুঝতেই পারবে না কোনোদিন যে আমার মেয়ে ওর সৎ মা। মা, ভালোবাসা কি টাকা দিয়ে কিনতে হবে? বাবা, তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না। ধরো তোমার কোনো সমস্যা হইল, তুমি অসুস্থ হয়ে গেলা, তোমার এই মেয়ে আমার মেয়েরে দেখলো না, তখন আমার মেয়েটার কি হইব? তাই বলি কি, তুমি আমার মেয়ের নামে কিছু সয় সম্পত্তি লেখা দাও, তখন দেখো কোনো সমস্যা হইব না, তোমার মেয়েও আমার মেয়েরে ভালোবাসবো। ঠিক আছে মা, আমি ভেবে দেখতেছি। মা, আমরা কি কাজটা ঠিক করলাম? একদম ঠিক করছি, এইভাবে না হইলে না কোনোদিনও তোমার সম্পত্তি দিব না, ওই তুমি পরের মেয়েরই মানুষ করবা।